আবেদন করার সময় কি কি কাগজপত্র তোমাদের প্রয়োজনীয় বা সংগ্রহে থাকতে হবে ভর্তি পরীক্ষা কেন্দ্র তালিকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা কোর্সে এনরোল করবা তাদের জন্য আমাদের এই প্রকাশিত গাইডটি তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। কি কি সাবজেক্ট তোমাদের জন্য রয়েছে চলো আমরা একবার দেখে নেই। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাহমিদ ইমন রহমান আজকে তোমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবো। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার উপস্থিতি সেটা হচ্ছে আইএসটি ম্যাথস অনলাইন আবেদন প্রক্রিয়া। এই আবেদন প্রক্রিয়া তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা আইএসটি এবং ম্যাথসে আবেদন করবে। তো 2026 সালে যারা হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমরা এ পর্যায়ে কি কি তোমাদের জন্য রয়েছে এবং আবেদন প্রক্রিয়া তোমরা কি কি করবে, কোন কোন বিষয়গুলোতে ফোকাস রাখবে, কোথায় ভুল হতে পারে, এভরিথিং আজকের ভিডিও দেখলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমেই আমরা দেখব আইএসটি ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষার রেজাল্টের 20 দিনের মধ্যে সার্কুলার প্রকাশিত হয়। বারবার বলছি, মনে রাখো, এই জায়গাটা আবার রিপিট করব। এসএসসি পরীক্ষা অলরেডি আমাদের শেষ, আমরা জানি আমাদের এসএসসি পরীক্ষা শেষ। তো দেখা যাক, এসএসসি পরীক্ষা শেষ মে মাসে, রেজাল্ট জুলাই মাসে, সার্কুলার প্রকাশিত হবে আগস্ট মাসে এবং ভর্তি পরীক্ষা সেপ্টেম্বর মাসে। এটা আমাদের একটা সম্ভাব্য তালিকা, আগেও হতে পারে পরেও হতে পারে, বাট আমরা ধরে নিলাম যে এরকম সময় পরীক্ষা হতে পারে। আসো পরবর্তীতে দেখি আইএসটি ম্যাথস ফুল কোর্স। আমাদের ফুল কোর্স বর্তমানে রানিং রয়েছে। এটা তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট যে হচ্ছে আমরা আমাদের তরফ থেকে তোমাদের জন্য কি করছি। আমরা তোমাদের জন্য একটা সুন্দর একটা পেইড কোর্স চালু রেখেছি এবং এই কোর্সের মাধ্যমে তোমরা সম্পূর্ণভাবে ম্যাথস এবং আইএসটি ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। এবং এই কোর্সটি করলেই তোমাদের জন্য একটা ধামাকা অফার রয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রস্তুতকৃত নিজস্ব শিক্ষকদের তত্ত্বাবধানে ব্যাখ্যা অ্যানালাইসিস সহ বিগত বছরের প্রশ্ন সহ একটি পূর্ণাঙ্গ গাইড বই রয়েছে আমাদের। সেই বইটি তোমরা ফ্রিতে পেয়ে যাবে। সেই বইটি তোমরা একেবারে ফ্রিতে পেয়ে যাবে এবং কারো যদি শুধুমাত্র বইটি সংগ্রহ করার প্রয়োজন হয়, এই মুহূর্তে কোর্স করার মতো অবস্থা না থাকে, সেক্ষেত্রে আমাদের উক্ত নাম্বার, আমাদের ইন্টারফেসে যে নাম্বারটা থাকে ওই নাম্বারে যোগাযোগ করেও তোমরা বইটি সংগ্রহ করতে পারবে। তোমরা আরেকটু দেখে নাও, আমাদের ইন্টারফেসে যে নাম্বারটা রয়েছে আমি তোমাদের জ্ঞাতার্থে আবার বলে দিচ্ছি, 01737130753। এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কর্তৃপক্ষ থেকে তোমরা মেসেজ পাবে এবং হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে বইটি সংগ্রহ করতে পারবে। তো দেখা যাক পরবর্তীতে। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা দেখব আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা 2026-এর কিছু নিয়ম কানুন। তো হচ্ছে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান সহ ন্যূনতম জিপিএ 3 পেয়ে যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হবে তারাই হচ্ছে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। জীববিজ্ঞান বিষয়ে কমপক্ষে 2.0 পেতে হবে, অর্থাৎ 2.0 হচ্ছে জীববিজ্ঞানে পাশ করার ন্যূনতম জিপিএ। এইটা অবশ্যই তোমার লাগবে এবং জীববিজ্ঞান সাবজেক্ট অবশ্যই থাকতে হবে, তাহলে তুমি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো। প্রার্থীকে 2022, 23, 24, 25, 26 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো শিক্ষার্থী যদি 21 সালে উত্তীর্ণ হয় তার জন্য 2026 সালের আইএসটি ম্যাথস পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হবে না। অর্থাৎ বিগত 5 বছর 26, 25, 24, 23 এবং 22 এই সনগুলোতে যারা এসএসসি পাস করেছো শুধুমাত্র তারাই এবছর 2026 সালের আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আমরা আইএসটি এবং ম্যাথসে যখন আবেদন করব, আবেদন করার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং তোমাদের জানার জন্য বলে রাখছি, সেটা হচ্ছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে তোমাদেরকে আবেদন করতে হবে। এবং এই আবেদন প্রক্রিয়া, স্বাস্থ্য ওয়েবসাইটে কিভাবে ঢুকতে হয়, কিভাবে আবেদন করতে হয়, এই ব্যাপারে পূর্ণাঙ্গ ভিডিও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই তোমরা পাবে। এবং সেই আবেদন করার সময়, যখন আবেদনের সময় আসবে, আবেদন করার সময় কি কি কাগজপত্র তোমাদের প্রয়োজনীয় বা সংগ্রহে থাকতে হবে সে ব্যাপারে আমরা এখন বলবো। তো দেখে নাও তোমরা একটু এক নজরে এবং স্ক্রিনশট নিয়ে নাও দ্রুত, যে জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র এখানে অপশনাল। যদি জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র ওখানে লেখা আছে যদি থাকে, জাতীয় পরিচয়পত্র সাধারণত তোমাদের নাও থাকতে পারে, যেহেতু তোমরা এসএসসি সবেমাত্র দিয়েছো, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই জন্ম সনদটা রাখতে হবে সংগ্রহে। বাবার এনআইডি কার্ড, পোস্ট কোড জানার জন্য প্রয়োজন হতে পারে। এসএসসি বা সমমানের মূল মার্কশিট ও সাময়িক সনদপত্র তোমাদের সংগ্রহে থাকতে হবে। যদি কোটার মাধ্যমে আবেদন করতে চাও সেক্ষেত্রে কোটা সংক্রান্ত যে কাগজপত্র রয়েছে সেটাও তোমার সংগ্রহে থাকতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, যেটা 300x300 পিক্সেলের হতে হবে, জেপিজি এই ফরম্যাটের একটা ছবি তোমার সংগ্রহে থাকতে হবে। আবেদন ফি 700 টাকা প্লাস টেলিটক সিমের চার্জ হচ্ছে 24 টাকা। টোটাল তোমার মোবাইলে মূল ব্যালেন্স 724 টাকার উপরে থাকতে হবে এবং একটি সক্রিয় মোবাইল নম্বর
অবশ্যই তোমাকে দিতে হবে, যেই নাম্বারে পরবর্তীতে যে কোনো নির্দেশনামূলক মেসেজ আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা দিবা এবং এখানে যে নির্দিষ্ট সাবজেক্টগুলো রয়েছে, কে কোন সাবজেক্টে পড়তে চাও সেটা পরীক্ষা দেওয়ার আগে থেকে জানাটা তোমাদের জন্য জরুরি। সেজন্যই আমরা আমাদের ভিডিওতে উল্লেখ করার চেষ্টা করেছি কি কি সাবজেক্ট তোমাদের জন্য রয়েছে। চলো আমরা একবার দেখে নেই। ল্যাবরেটরি মেডিসিন, রেডিওগ্রাফি, ফার্মেসি, ফিজিওথেরাপি, ডেন্টাল, মেডিওথেরাপি, ওটিএ এবং আইসিএ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব কিভাবে আমরা আইএসটি ম্যাথসের সাবজেক্ট চয়েস দিব। সো চলো আমরা দেরি না করে শুরু করি। সবগুলো আইএসটি ম্যাথসের চয়েস দিতে হবে, এটা আমাদের 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হচ্ছে আইএসটি পড়তে চাইলে শুরুতেই আইএসটি চয়েস দিব, আর যদি ম্যাথস পড়তে চাই তাহলে শুরুতেই ম্যাথস চয়েস দিব। 4 নাম্বারটা দেখো, নির্দিষ্ট কোনো সাবজেক্ট চয়েস থাকলে শুরুতেই প্রতিটি আইএসটিতে ওই নির্দিষ্ট সাবজেক্টটি চয়েস দিয়ে দিব, আর নির্দিষ্ট কোনো আইএসটি পছন্দ থাকলে সেই আইএসটি এর পছন্দের সাবজেক্টটি সবার আগে দিব। অর্থাৎ এই জায়গায় আমি একটু 4 এবং 5 তোমাদের সুবিধার জন্য আবার একটু এক্সপ্লেইন করি। 4 হচ্ছে বলা হয়েছে তুমি যে সাবজেক্টে পড়তে চাও, যদি তোমার সাবজেক্ট প্রায়োরিটি থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানের শুরুতেই তুমি তোমার পছন্দের সাবজেক্টটা দিয়ে দিবা। আর যদি তোমার এরকম থাকে যে না আমার কোনো প্রতিষ্ঠান পছন্দ, সেই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের কি কি সাবজেক্ট আছে সেইগুলা তোমরা আগে চয়েস দিবা। নেক্সট তোমাদের জন্য যেটা রয়েছে ভর্তি পরীক্ষা কেন্দ্র তালিকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কে বাংলাদেশের কোন অঞ্চল থেকে পরীক্ষা দিবা, কার জন্য কোন সেন্টারে পরীক্ষা দেওয়াটা সুবিধাজনক হবে, এটার জন্যই আমরা তোমাদের জন্য মূলত আমাদের পেজ থেকে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য কোন কোন কেন্দ্রে তোমরা পরীক্ষা দিতে পারবা সেই ব্যাপারে আমরা একটা সুন্দর লিস্ট সাজিয়েছি, তোমরা একটু দেখে নাও। আইএসটিতে রয়েছে ঢাকা আইএসটি, রাজশাহী, বগুড়া আইএসটি, চট্টগ্রাম আইএসটি, বরিশাল, রংপুর, ঝিনাইদহ এবং সিলেট আইএসটি, মোট 8টা। এবং ম্যাথসের যে কেন্দ্রগুলো রয়েছে সেটা হচ্ছে বাগেরহাট, কুষ্টিয়া, নোয়াখালী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা এবং ফরিদপুর। তাহলে টোটাল কেন্দ্র আমরা পাইছি হচ্ছে মোট 15টা, 8টা হচ্ছে আইএসটি আর ম্যাথসের হচ্ছে 7টি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেকের প্রশ্ন ম্যাথস এবং আইএসটি পরীক্ষা কি একই প্রশ্নে হয়? এটার উত্তর হচ্ছে হ্যাঁ, এবং একই সাথেই হয়, একই টাইমেই হয় এবং প্রশ্নই একটা, এবং এই একটা পরীক্ষা পূর্ণ মার্ক 100 এমসিকিউ। এই পরীক্ষাটা দেওয়ার পরে তুমি যখন চান্স পাবা এবং তুমি আবেদন প্রক্রিয়ায় তোমার এখানে 2টা অপশন থাকবে। একটা হচ্ছে তুমি যদি ম্যাথসকে বেশি প্রায়োরিটি দিতে থাকো তাহলে ম্যাথসের সাবজেক্টগুলো আগে চয়েস দিবা। এখানে কিন্তু তুমি কোনো সাবজেক্টকে বাদ দিতে পারবা না, আইএসটি এবং ম্যাথস উভয় সাবজেক্টই তোমাকে অপশনে দিতে হবে। সো তুমি যদি ম্যাথস পড়তে চাও তাহলে ম্যাথসের সাবজেক্টগুলো আগে দিবা, এবং যদি আইএসটি পড়তে চাও আইএসটি আগে দিবা। কিন্তু সবসময় মনে রাখবা পরীক্ষা হচ্ছে একটা এবং একই সাথে হবে, একই নিয়মে হবে। পরবর্তীতে দেখি 60টি ম্যাথসে মোট আসন সংখ্যা হচ্ছে 664টি আসন। 60টি ম্যাথসে আমরা একবার চোখ বুলিয়ে নেব খুব দ্রুত। ম্যাথস বাগেরহাটে মোট আসন সংখ্যা 152, এখানে মেধার ভিত্তিতে 151 এবং উপজাতি থেকে একজন, টোটাল 152। ম্যাথস কুষ্টিয়াতে হচ্ছে 101 মেধার ভিত্তিতে, 1 হচ্ছে উপজাতি থেকে, মোট আসন সংখ্যা 102। দেখো ম্যাথস কুষ্টিয়া থেকে ম্যাথস টাঙ্গাইল পর্যন্ত পরপর যে 4টা আছে প্রত্যেকটায় আসন বিন্যাস একই রকম, অর্থাৎ মেধা থেকে 101 এবং উপজাতি থেকে 1, এভাবে মোট আসন সংখ্যা হচ্ছে 102। সর্বশেষ ম্যাথস কুমিল্লা এবং ফরিদপুরে আসন সংখ্যা হচ্ছে মেধার ভিত্তিতে 51টি এবং উপজাতি কোটা থেকে 1টি, অর্থাৎ 52টি করে আসন রয়েছে এবং মোট আসন সংখ্যা 664টি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এবার দেখবে সরকারি 9টি আইএসটিতে মোট আসন সংখ্যা হচ্ছে 2379টি, এবং এই 2379 আসন কোন কোন প্রতিষ্ঠানে কতটি রয়েছে এবং কোন সাবজেক্টে কতটি আসন রয়েছে সেটা একটু চোখ বুলিয়ে নাও। এ পর্যায়ে আমার পরামর্শ হচ্ছে তোমরা একটা দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এই অংশটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। তোমাদের যখন প্রতিষ্ঠান চয়েস এবং সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আসবে তখন তোমাদের এই অংশটা খুবই দরকার হবে। কাজে এটা একটা স্ক্রিনশট দিয়ে ফোনে রেখে দাও, ইন ফিউচার এটা কাজে লাগবে। তো আসো আমরা শুরু করি। ঢাকা আইএসটিতে ল্যাবরেটরির আসন সংখ্যা হচ্ছে, ল্যাবরেটরি সাবজেক্টে আসন হচ্ছে 53টি, রেডিওলজিতে হচ্ছে 53টি, ফিজিওথেরাপিতে 53টি, ডেন্টিস্ট্রিতে 47, ফার্মেসিতে 48, রেডিওথেরাপিতে 20, ওটিএতে হচ্ছে 25টি এবং আইসিএতে 25টি। কোটা থেকে পার্বত্য উপজাতি কোটা থেকে 3, টোটাল 327টি আসন হচ্ছে ঢাকা আইএসটিতে রয়েছে, এটাতেই সর্বোচ্চ। এবং দ্বিতীয় রয়েছে হচ্ছে রাজশাহীতে হচ্ছে ল্যাবরেটরি 53, রেডিওলজি 53, ফিজিওথেরাপি 52, ডেন্টিস্ট্রি 48, ফার্মেসি 50, রেডিওথেরাপি 20 এবং ওটিএ এবং আইসিএর এখানে কোনো আসন নাই এবং কোটা থেকে 3, টোটাল হচ্ছে 277। পরবর্তীতে দেখব বগুড়াতে ল্যাবরেটরি হচ্ছে 60,
তারপর হচ্ছে রেডিওলজিতে হচ্ছে 60, ফিজিওথেরাপিতে 55টি আসন, ডেন্টিস্ট্রিতে 53, ফার্মেসিতে 56, রেডিওথেরাপিতে 20 এবং ওটি আইসিএ এখানে নেই। এবং কোটা থেকে 3, টোটাল আসন সংখ্যা 307। পরবর্তীতে 4 থেকে 7 পর্যন্ত আমাদের সিমিলার, অর্থাৎ চিটাগং, বরিশাল, রংপুর এবং ঝিনাইদহতে মোট আসন সংখ্যা 277 এবং সাবজেক্ট ভিত্তিক যে আসন সংখ্যা এবং কোটা সিমিলার রয়েছে। আমরা একটু দেখে নেই। ল্যাবরেটরি হচ্ছে 52, রেডিওলজি 52, ফিজিওথেরাপি 52, ডেন্টিস্ট্রি 48, ফার্মেসি 50, রেডিওথেরাপি 20 এবং ওটিএ আইসিএ নাই। আর কোটা থেকে 3, একই ধারাবাহিকতায় বরিশাল, রংপুর, ঝিনাইদহতে রয়েছে মোট আসন সংখ্যা 277টি। এরপরে রয়েছে সিলেটে হচ্ছে 52টি হচ্ছে ল্যাবরেটরি, 52টি হচ্ছে রেডিওলজি, 52টি হচ্ছে ফিজিওথেরাপি, ডেন্টিস্ট্রি 49টি এবং ফার্মেসি 50টি আসন রয়েছে। কোটা থেকে 2 জন ভর্তি হতে পারবে, মোট আসন সংখ্যা 257টি। এবং গোপালগঞ্জ সর্বশেষ, এখানে বলা বাহুল্য মাত্র 2টা সাবজেক্টের আসন রয়েছে, এক হচ্ছে ল্যাবরেটরি 54টি আর একটা হচ্ছে ফার্মেসি 48টি এবং কোটা থেকে এখানে ভর্তি হতে পারবে একজন, মোট আসন সংখ্যা 103। এই ছিল আমাদের পূর্ণাঙ্গ 2379টি আসনের মোট বিন্যাস, যেটা তোমাদের জ্ঞাতার্থে আমি হচ্ছে এক্সপ্লেইন করলাম। তো পরবর্তীতে চান্স পাওয়ার পর মাইগ্রেশন করার সুযোগ রয়েছে কিনা, এই প্রশ্নটি অনেক শিক্ষার্থীর মনে ঘুরপাক খায়। এটার উত্তর হচ্ছে মাইগ্রেশন করার কোনো সুযোগ নেই। সো তোমরা যখন আবেদন করবা এবং হচ্ছে সাবজেক্ট চয়েস এবং প্রতিষ্ঠান চয়েস দিবা, এই ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবা, কারণ যে সাবজেক্টটা তোমার জন্য মনোনীত হবে ওইটা কিন্তু চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না। মাইগ্রেশন নাই মিন্স হচ্ছে চেঞ্জ করার কোনো সুযোগ নেই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো ভিডিও শেষ করার আগে তোমাদের জন্য যে মেসেজটি থাকবে সেটা হচ্ছে, যখন তোমাদের সার্কুলার প্রকাশিত হবে তখন আমরা আরও একটি পূর্ণাঙ্গ ভিডিও তোমাদের জন্য আপলোড করব এবং সেই ভিডিওতে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে দিব যে কিভাবে ওয়েবসাইটে প্রবেশ করবা, কিভাবে আবেদন করবা, একেবারে আমি তোমাদেরকে নিজ হাতে দেখাবো যে কিভাবে আবেদন করবা। অর্থাৎ কোনো জটিলতা ফেস করার কোনো কারণ নাই। এখন তোমাদের সময় হচ্ছে প্রস্তুতির সময়, আর প্রস্তুতির জন্য তোমাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আমাদের প্রকাশিত বইটি সংগ্রহ করা। যারা এখনো আমাদের বইটি সংগ্রহ করো নাই তারা দ্রুত আমাদের বইটি সংগ্রহ করো। এবং তোমাদের জন্য বলে রাখি, আমাদের চলমান ফুল কোর্স রয়েছে, পেইড কোর্স, তোমরা এই কোর্সে এনরোল করতে পারো। যারা কোর্সে এনরোল করবা তাদের জন্য আমাদের এই প্রকাশিত গাইডটি তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে, এবং যারা এনরোল করতে পারছো না বিভিন্ন কারণে, তারাও চাইলে আমাদের গাইড বইটি সংগ্রহ করতে পারো, এবং সেটার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তোমরা বইটি সংগ্রহ করতে পারবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।